সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। ওরা 100% ইসলামের দুশমন। আজকে আমাদেরকে শুনতে হয়, গত এক সপ্তাহ যাবত আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে তথাকথিত আরেক মুহাদ্দিস সে ফতোয়া দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকদের কথা আর তাদের কথা কোনো পার্থক্য নাই। ব্লগার নাস্তিক মাসুদ আরো কয়েক বছর আগে যখন সে এভাবে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে যে উনি উম্মতকে কি সুপারিশ করবে, ওনার আব্বা আম্মাকেই তো উনি সুপারিশ করে জান্নাত দিতে পারে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আমাদের আকাবের আলেমরা আমরা সবাই যখন তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, তথাকথিত আহলে হাদিস নামদারি কিছু বেকুফরা তার পক্ষে কথা বলেছে, হাদিসের ভুল ব্যাখ্যা দিয়া মানুষকে বুঝিয়েছে। এখন এসে আবার সে নতুন করে নাড়া দিল। গত এক সপ্তাহ পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। আরে যার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, যিনি সুপারিশকারী হিসেবে একমাত্র হাসরের ময়দান আল্লাহ যাকে সার্টিফাই করেছে, ওই রাসূলের আব্বা আম্মা ওনারা জাহান্নামী, এই ধরনের কথা কি কোনো উম্মতের মুখে শোভা পায়? আর সেই উম্মত যদি নামের আগে আল্লামা মুহাদ্দিস মুফতি মাওলানা টুপি দাড়ি পাগড়ি জুব্বা লাগায়, তখন তো সেটা নিঃসন্দেহে আমাদেরকে বলতে হয় যে এই পোশাকের অন্তরালে ইহুদি খ্রিস্টানদের টাকার কাছে ওদের ঈমান বিক্রি। কথা বলেন ঠিক কিনা? আর ওরাই এসে ওদের যে মূল ঠাকুর সেই বলেছে যে হুজুরের রওজা মোবারক ছড়িয়ে দিতে পারলে শিরক বিদআত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? একমাত্র আমার হাবিবের রওজা মোবারক যেখানে আছে, এখানে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত ইত্তেফাক যে এখানেই রাসূলের রওজা মোবারক আছে। তার বাহিরে সমস্ত নবী রাসূলদের রওজা মোবারক নির্দিষ্ট স্থান নিয়ে মত পার্থক্য আছে। যে কোনো নবী রাসূলদের রওজা মোবারক নিয়ে যদি আপনি গুগলে জানতেন, দেখবেন কয়েকটা ঠিকানা আছে যে অমুক জায়গা না অমুক জায়গা, এগুলা নিয়ে ইত্তেফাক আছে, মত পার্থক্য আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা রাসূলের রওজা মোবারক যে মদিনাতুল মুনাওয়ারা যে জায়গা এখন আছে, ওই জায়গা আছে, তাতে কোনো সন্দেহ নাই। আরে ভাই, এমনিতেই তো রাসূল পাকের হাদিস আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। যে আজ থেকে তোমাদেরকে আমি কবর জিয়ারত করার জন্য বলে দিলাম, একটা সময় নিষেধ করেছি, কারণ কবর জিয়ারতের মাধ্যমে বেশি বেশি মৃত্যুর স্মরণ হয়, পরকালের স্মরণ হয়। এমনিতেই সাধারণ কবর জিয়ারত করা রাসূল পাকের সুন্নাত, এই জন্য আমরা ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি। এখন প্রশ্ন করবে আবার, যেমন এক মৌলবী তো বলছে যে আমি রাসূলের রওজা বলতে পারবো না, রাসূলের কবর বলতে পারবো। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ব্যাককল দেখেন। আরে কবর তো সচরাচর সবগুলাই কবর, যেটা কবর এটাই তো মাজার, এটাই তো রওজা। কেন মাজার বলা হয়? জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। ওলি আল্লাহদের মাজারে সারাক্ষণ জিয়ারত চলে, আপনার আমার আব্বা আম্মার কবরে সারাক্ষণ জিয়ারত চলে না, তাই জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, রওজা মানে বাগান, বাংলাতে কি বলে? বাগান। যারা বলে যে রাসূলের রওজাকে আমরা রওজা বলবো না, ওরাই দেখবেন আবার দাওয়াত খাওয়ার পরে হাত উঠে মুনাজাত করে, আল্লাহ অমুকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে। কথা বলেন ঠিক না? এই ধরনের বিদ্রূপ বক্তব্য দিয়ে আমাদের ঈমানকে তারা নষ্ট করার পাই তারা চালাচ্ছে। আমি বলছিলাম যে সাধারণ কবর জিয়ারত করা রাসূল পাকের সুন্নাত।